শিক্ষার্থীদের এই ধরনের নেতিবাচক ঘটনা আহ্বান ঘটে, জানায় ভাঙচুর তারা করা, লুটপাট করা, এক ধরনের অ্যানার্কি বা নৈরাজ্য তৈরি হয়। এখন সেটা কিন্তু বাংলাদেশে অনেক অর্থে বলা যায় যে খুব দ্রুতই সামলে ফেলা গেছে। প্রবণতা খুব ভালো ভবিষ্যৎ নির্দেশ করে না এবং সবার মাঝে কিন্তু একটা ভীতি সঞ্চার করে। কালচারটা তো আসলে আমরা আগে কখনো দেখিনি এবং ইভেন আমরা দেখছি যে ওই শিক্ষকদের বাসায় বাসায় গিয়েও একটা মব জাস্টিসের প্রবণতা, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং নিন্দনীয়। তবে আবার এটাও মাথায় রাখতে হবে যে আসলে মূল সমস্যাটা কোথায়, আসলে উৎসটা কোথায়। উৎসটা হচ্ছে যে গত 16 বছর যে একটা স্বৈরাচারী এক ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তার মধ্য দিয়ে এই স্কুল কলেজে যারা প্রধানের দায়িত্ব পালন করতেন তাদেরকেও কিন্তু দলীয়করণ করা হচ্ছে এবং দলীয় পরিচয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল স্কুল কিংবা কলেজের প্রধান হওয়ার ক্ষেত্রে। এবং এই দলীয় পরিচয় মধ্য দিয়ে উনিও কিন্তু ক্ষমতাবান হয়েছেন, যিনি স্কুলের প্রধান কিংবা কলেজের প্রধান ছিলেন, এবং ওনাকে ঘিরেও কিন্তু আবার একটা স্বার্থান্বেষী বলয় তৈরি হয়েছে। এবং এই বলয়টা সবসময় কিন্তু শিক্ষার্থীদের বিপক্ষে এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কাজ করেছে এবং ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন রকম অভিযোগ আছে, এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই। এবং যার ফলে এক ধরনের ক্ষোভ শিক্ষার্থীদের মাঝে, অভিভাবকদের মাঝে তো আছেই, কিন্তু ক্ষোভের প্রকাশটা এভাবে ঘটবে, তাহলে আগের সময়ের সাথে এই সময়ের পার্থক্যটা কীভাবে থাকলো। আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যখন সরকারের পতন হলো এবং এই পতনের মধ্য দিয়ে দেখা গেল যে স্কুল কলেজের প্রধান তাদেরও পতন হতে শুরু করলো, এবং তার মানে তারা এমন মাত্রায় হচ্ছে এই দলীয় পরিচয়টাকে ধারণ করেছেন যে তারাও কিন্তু বৈধতার সংকটে পড়ে গেছেন। এখন এই বৈধতার সংকট কাটানোর উপায় তাদের আসলে ছিল না পদত্যাগ করা ছাড়া, কিন্তু যে উপায়ে পদত্যাগগুলো করা হচ্ছে বলার চেয়ে করানো হচ্ছে, সেটা খুবই অনভিপ্রেত। এবং এটার কারণটা হচ্ছে যে যখন পদত্যাগ করা হচ্ছে, যে শূন্যতাটা তৈরি হচ্ছে, সেই শূন্যতাটা পূরণে সরকারের পক্ষ থেকে যেরকম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল সেগুলো আসলে নেওয়া হয়নি, যার জন্য প্রশাসনিক শূন্যতাও অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলাও কিন্তু খুব সুস্থির এখন পর্যন্ত হতে পারেনি। সব কিছু মিলিয়ে আমরা এইগুলোর একটা প্রকাশ বিভিন্নভাবে দেখছি, যেটা অনেকখানি মব জাস্টিসের প্রবণতা। এখন এই মব জাস্টিসের প্রবণতাটা আমাদের কারোর জন্য সুখকর না, এবং আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটা ঘোষণা আসা উচিত যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিংবা অন্যান্য সমস্ত অভিযোগ আছে, সে অভিযোগগুলা লিখিত আকারে শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা দেবে এবং যথাযথ উপায়ে তার ইনভেস্টিগেশন হবে। তো এটা যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়, তাহলে যেই অভিযোগগুলো আছে সেগুলো সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি খতিয়ে দেখা হয় এবং সত্যি সত্যি যাদের অভিযোগ প্রমাণিত হবে, খুব অল্প সময়ের মধ্যে যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সবার মাঝে স্বস্তি ফিরে আসে এবং এই প্রবণতা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এই প্রবণতা খুব ভালো ভবিষ্যৎ নির্দেশ করে না এবং সবার মাঝে কিন্তু একটা ভীতি সঞ্চার করে। খুব স্বাভাবিকভাবেই দেয়ালটা বটে, এটাতে অনাস্থার একটা প্রকাশ, এবং এই অনাস্থা এবং যেভাবে আমরা আসলে এই এই একটা ব্যক্তি কিংবা একটা দলের প্রশংসায় মেতেছিলাম, বন্দনায় মেতেছিলাম, এবং এই বন্দনায় প্রশংসায় মেতে থেকেছি শুধুমাত্র ব্যক্তির স্বার্থে, তার প্রতিষ্ঠানের স্বার্থ না, তাদের শিক্ষার্থী স্বার্থ না। যার ফলে এটা কিন্তু একটা বড় ধরনের সংকট যে এইসব শিক্ষক এসব কাজ করেছেন, তাদের ক্লাসরুমে উপস্থিত হওয়াটা কিন্তু এখন খুব সহজ বিষয় না। সেক্ষেত্রে যারা এই কাজগুলো করেছেন, অনেকে অবস্থার পরিপ্রেক্ষিতে করেছেন, তাদেরও নিজেদেরও প্রকাশ্যে আসলে আমার মনে হয় যে তাদের দুঃখ প্রকাশ করা উচিত, এবং কী পরিস্থিতিগুলো করেছেন ওনাদেরও সার্বিকভাবে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে এবং শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন, শিক্ষার্থীদের স্বার্থ, তার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করবেন, এই ধরনের একটা তাদের পক্ষ থেকে একটা প্রতিজ্ঞা আমার মনে হয় পাবলিকলি ঘোষণা দেওয়া উচিত, এবং এই প্রতিজ্ঞাটা নিশ্চিত করার বিষয়ে ওনাদের যে 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 অবস্থানটাও স্বচ্ছ করা দরকার। সেরকমটা হলে অনেক ক্ষেত্রেই এই আস্থার সংকটটা আমরা উত্তরাতে পারবো। যে যখন আমাদের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবার এই জুলাইয়ে, তখন কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা তাদের সাথে ছিলেন না, এবং এই যে সাথে না থাকা এবং শিক্ষকদের নিয়োগগুলো যেভাবে হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে তো বটেই, এমনকি স্কুল কলেজগুলোরও ম্যানেজিং কমিটি থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল, ভাইস, এই নিয়োগগুলো এমন দলীয়করণ করা হয়েছে যে এই যে স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আওয়ামী লীগের লোকদের কাছ থেকে মার খাচ্ছে বা গোলাগুলি হচ্ছে,
তখনও এই শিক্ষকরা আসলে সকলে এখানে এসে দাঁড়াননি, কিন্তু এটাও সকলে দাঁড়াননি, এমন তো না যে কেউ দাঁড়াননি, কেউ না কেউ তো অবশ্যই দাঁড়িয়েছেন। তাদের সংখ্যাটা হয়তো শুরুর দিকে কম ছিল, কিন্তু যত দিন গেছে, যত লাশের সংখ্যা বেড়েছে, তারা আরও বেশি সংখ্যায় যোগ দিয়েছেন। কিন্তু এখন যেটা ঘটছে সেটা সম্পর্কে আমাদের যেটা মনে হয় যে এই যে একটা লম্বা সময় ধরে চলে আসা এক ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা, যার বেনিফিশিয়ারি হয়েছেন এই শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রেই, সেই জায়গাটা থেকে শিক্ষার্থীদের মনের মধ্যে এক ধরনের অনাস্থা আছে। এই যে একটা ব্যাপক অনাস্থা, এটা শুরুতে কিন্তু কেটে যেতে পারতো, বেশ কিছুদিন কিন্তু এটা ছিল না, এই অনাস্থাটা শুরুতে এটা কেটে যেতে পারতো যদি যারা এই কাজগুলোর সাথে যুক্ত ছিলেন তাদেরকে আমরা যদি একটা শাস্তির আওতায় আসতে দেখতে পারতাম, যে একটা কোনো প্রক্রিয়া শুরু হয়েছে, তখন হয়তো এই জিনিসটা এত খারাপ হতো না। কিন্তু প্রতিশোধ পরায়ণ হওয়া, এগুলো কিন্তু গণঅভ্যুত্থানের পরে বেশ স্বাভাবিক প্রতিক্রিয়া, মানে যদিও বলছি না এটা ভালো কথা, এটা খুবই নেতিবাচক জিনিস, কিন্তু এই ধরনের নেতিবাচক ঘটনা ঘটে, ভাঙচুর করা, লুটপাট করা, এক ধরনের অ্যানার্কি বা নৈরাজ্য তৈরি হয়। এখন সেটা কিন্তু বাংলাদেশে অনেক অর্থে বলা যায় যে খুব দ্রুতই সামলে ফেলা গেছে, কিন্তু এর সাথে যেটা দেখা গেল যে ওই বিশ্ববিদ্যালয় বা ওই কলেজ বা অন্য প্রতিষ্ঠানগুলোতে তো আরও অনেক ধরনের কি বলবো ইন্টারেস্টের, ইচ্ছার, আকাঙ্ক্ষার সম্পন্ন শিক্ষকরা আছেন, এবং তারা তখন একে অপরের সাথে, যেহেতু এখানে একটা ফাঁকা তৈরি হচ্ছে, একটা ভ্যাকুম তৈরি হচ্ছে, এই ভ্যাকুমটা তৈরি হয়েছে যে ধরেন বিশ্ববিদ্যালয়গুলোতে সব উপাচার্যরা পদত্যাগ করেছেন, অথবা বাধ্য হয়েছেন, অথবা নিজে নিজে পদত্যাগ করেছেন। এরকম একটা পরিস্থিতিতে তো আসলে বিশাল একটা শূন্যস্থান তৈরি হয়েছে। এই শূন্যস্থান পূরণের জন্য বিভিন্ন বিবদমান উদ্দেশ্য সম্পন্ন মানুষ একেবারে ঝাঁপ দিয়ে পড়েছেন। ঠিক নিম্নচাপ হলে যাওয়া হয়, যে জায়গাটা বাতাস থাকে না সেখানে সব বাতাস চারপাশ থেকে গরম বাতাস এগিয়ে আসতে থাকে, সেই ঘটনাটি হয়েছে। এবং এই রকম পরিস্থিতির কারণে শিক্ষার্থীদেরকে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারও করা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য। আবার শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে কোনো কোনো শিক্ষকের প্রতি। সেক্ষেত্রে উচিত কাজ হচ্ছে, যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রমাণ থাকে যে তিনি শিক্ষার্থীদের নিপীড়ন করার ক্ষেত্রে যুক্ত ছিলেন, তাহলে সেই প্রমাণসহ একেবারে সরাসরি অভিযোগ দায়ের করা, এবং এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আইন শৃঙ্খলার যে আইনের শাসনের যে প্রক্রিয়া, সেই আইনের শাসনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। এই যে আমি ভাবলাম যে আমি গিয়ে আপনার সাথে আপনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, সুতরাং আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব, এইটা তো আইন বহির্ভূত প্রক্রিয়া, বিচার বহির্ভূত প্রক্রিয়া। আমি আপনাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছি, এই শাস্তি আমি তো দিতে পারি না, কারণ আমরা তো একটা সামাজিক চুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র নামক একটা ব্যবস্থা তৈরি করেছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন বলে কিছু জিনিস আছে, সেগুলোর ভিত্তিতেই এই শাস্তি এবং বিচার এবং তদন্ত বিচার এবং তারপর শাস্তি, এবং এই তদন্ত বিচার এবং শাস্তি পুরো প্রক্রিয়াটাই মানে একটার পর একটা যেভাবে আছে সেইভাবে পূরণ করেই কিন্তু মানুষকে শাস্তি দিতে হবে। তা না হলে এই যে একে তো শিক্ষকরা অপরাধ করে দোষ করে মানে একটা অনাস্থা তৈরি করেছেন, তার সাথে যদি শিক্ষার্থীরাও এখন এই একই রকম ইনজাস্টিস, অন্যায্যতা ওনাদের সাথে করেন, তখন যেটা হবে, আমি একজন শিক্ষক হিসেবে আমি তো ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু সকল শিক্ষকই কিন্তু তখন বাধ্য হবেন ছাত্রদের বিরুদ্ধে বলতে বা দাঁড়াতে যে এটা তো অন্যায় হচ্ছে। একটা অন্যায়ের প্রতিকার আরেকটা অন্যায় দিয়ে করা যায় না, এক্সট্রা জুডিশিয়াল ম্যানারে করা যায় না, নিজে নিজে জাস্টিস তৈরি করা এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে করা যায় না। সেগুলো থেকে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনা বা তাদেরকে প্রতিশোধ পরায়ণ না হতে বলা, এগুলো যেই শিক্ষকরা তাদের সাথে ছিলেন তাদের সবার আগে বলা উচিত। যে হয়তো যেহেতু আমরা সাথে ছিলাম, আমাদেরকে হয়তো একটুখানি বেশি আস্থা করে, সেক্ষেত্রে আমাদের মূল দায়িত্ব হচ্ছে সামনে গিয়ে বলা, আমাদের সবার আগে গিয়ে বলতে হবে যে এটা করা যাবে না। যেরকম আমরা অনেক শিক্ষকদের পক্ষ থেকে, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকেও কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছে যে কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থা না করা এবং এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে তাদেরকে বিপদগ্রস্ত না করা। এই বিপদগ্রস্ত যদি না করতে চাই, তাহলে আমাদেরকে আইনের শাসনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এটা হয়তো একটু দীর্ঘ মেয়াদে এটার ব্যাপার, সেজন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু সংযমী হতে হবে। আর অতি সহজেই মানে যে কেউ এসে বললো আর সেটাতেই উঠে দৌড় দিয়ে আমরা আরেকজনের বিরুদ্ধে একটা জাস্টিস করতে গেলাম, সেই অধিকার আসলে আমাদের নাই। এবং সেটা করার মাধ্যমে এই বিভাজনটা বা এই যে অনাস্থাটা, এটা আরও বেশি গভীর হবে। এ কারণেই আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তারা শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন গত পুরো আন্দোলনটাতে। তারা আমাদের সামনে এমন এমন উদাহরণ তৈরি করেছেন যেগুলো আমরা কখনো ভাবি নাই। তাহলে এই যে একটা অসম্ভব ভালো কাজ তারা করতে পেরেছেন, সুতরাং আগামীতেও এই যে সংযমী হয়ে ধৈর্য ধরে শিক্ষকদের
কোনো শিক্ষক কেন, কাউকে কোনো মানুষকেই তো লাঞ্ছিত করা উচিত না। সেটা তো তার মর্যাদায় আঘাত হয়, মানুষের মর্যাদায় আঘাত হয়, সেটা করা কোনোভাবে ঠিক না। তিনি আমার প্রতি একটা অন্যায় করেছেন, আমি তাহলে এটার একটা সঠিক ব্যবস্থার মধ্যে দিয়ে তার অন্যায়টার বিচার চাইবো। এবং সেই জিনিসগুলো যদি একটু তাড়াতাড়ি দু একটা বিচার টিচার হতো, তাহলে হয়তো ছাত্ররা একটু কম মানে তাদের যে এই যে রাগ বা ক্ষোভ, এটা প্রশমিত হতে সহজ হতো। যেরকম এরকম বলা হয় যে কোনো কোনো শিক্ষক হয়তো আবার ফিরে এসে তাদের সাথে আবার খারাপ আচরণ করবেন, কিংবা নম্বর কমিয়ে দেবেন বা রেজাল্ট খারাপ করে দেবেন, তাদের ক্যারিয়ার ধ্বংস করবেন। এগুলো তো মানে একটা বাস্তব হুমকি, এবং এই জিনিসগুলো কিন্তু তাদের সাথে হয়েছে আগে। তারা যে ভয় পাচ্ছেন এমনিতে তা কিন্তু না। সুতরাং সেই জায়গায় যারা প্রশাসনে আছেন, যারা সরকারে আছেন, তাদেরও দরকার আছে এই ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে বোঝানো যে আমরা অচিরেই এই ব্যবস্থাগুলো নিতে যাচ্ছি, যাতে করে তারা কোনোভাবেই নিজের হাতে জিনিসটা বললে মনে হয় বাংলা সিনেমার ডায়লগ যে আইন নিজের হাতে তুলে নেবেন না, তা আসলেই তুলে নেওয়াটা খুব অনুচিত। যদিও ওরা আইন ভেঙেই আন্দোলন করেছে, সেই গণ আন্দোলনে আমাদের আজকের এই স্বৈরাচারের পতন, কিন্তু এই মুহূর্তে এখন তো স্বৈরাচারের পতন হয়েছে, এখন তো ছাত্রদেরকে দেশ গড়ার কাজে লাগতে হবে, আরও নতুন করে সংঘাতে জড়ানো যাবে না।